আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেখেন একটি ফিশিং জাহাজ। এই জাহাজটা ঝড়ের কবলে পড়ছে, যে কোনো একটা সুনামির কবলে পড়ছে, হয়তো তারা সংকেত পায় নাই, কুলে ফিরতে পারে না। এই জাহাজে কম না হয়তো আপনার হিসাব করলে 22 থেকে 25 জন প্রায় ক্রু আছে। দেখেন তাদের অবস্থাটা, তারা জাহাজে কি প্রচুর পরিমাণ রুলিং খেতেছে। আর এই অবস্থায় তারা কতটুকু সুস্থ থাকে না থাকে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। তো কথা হচ্ছে যে কি, রেমিটেন্স যুদ্ধদের নিয়ে আমরা কথা বলি সবসময়, কিন্তু এই জাহাজের নাবিকদেরকে নিয়ে আসলে কেউ কথা বলে না। আসলে সব মিডিয়াগুলো সবসময় রেমিটেন্স যুদ্ধ, তারা বাইরে থেকে টাকা পাঠায় ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যে মাছগুলো খান, খাবার খান, বা বিভিন্ন ভালো ভালো মানের মাছ খান, এই মাছগুলো কোত্থেকে আসে? আর বিভিন্ন যে মালবাহী জাহাজগুলো আছে, কার্গো ভেসেল ইত্যাদি ইত্যাদি, তারা আসলে কতটুকু কষ্ট করে, তাদের এই জাহাজের নাবিকগুলো কতটুকু কষ্ট করে। তা আসলে এরকম দৃশ্য না দেখলেই কখনো বিশ্বাস করার মতো না। তো এখানে যে পরিমাণ ভিডিওতে দেখা যাচ্ছে বা রিয়েল লাইফে হচ্ছে যে কি, আপনার তার চেয়ে আরও প্রায় 6 গুণ বেশি হয়। তো এই হচ্ছে অবস্থা। এই ভিডিওটা কিন্তু অনেক আগের, অনেক পুরাতন একটা ভিডিও। তো আমার চোখে বললো, আমি মনে করছি যে দেখি এই বিষয়টা নিয়ে আসলে কিছু বলা যায়। আসলে ভাই, জাহাজের নাবিকদের অনেক কষ্ট, এটা একমাত্র একজন নাবিকই বলতে পারে তার জীবন যুদ্ধ কোন জায়গায়। সে সাগরের উদ্দেশ্যে রওনা করলে যে জীবিত ফিরে আসবে, সেটার আর কোনো নিশ্চয়তা নেই। আর প্রত্যেকটা সেকেন্ড এখানে খুবই কষ্টদায়ক। এত ঢেউর ভিতরে আসলে টিকে থাকা সম্ভব না। এখানে কি প্রচুর পরিমাণ রুলিং হচ্ছে। এটা কোনো ভিডিও গ্রাফিক্স না কিছু না, একদম রিয়েল একটা ভিডিও। এই জাহাজটা একটি ফিশিং ভেসেল জাহাজ, এটা মাছ ধরে। হঠাৎ করে এরা কি করছে, ঝড়ের কবলে পড়ে গেছে। যেখান থেকে ভিডিও করা হচ্ছে তারাও কিন্তু আরেকটা জাহাজ, হয়তো ওই জাহাজটা আরেকটু বড়। এই ভেসেলটা দেখেন কি পরিমাণ রুলিং খেতেছে। ওরা শেষ পর্যন্ত সুস্থ থাকে কিনা আল্লাহ ভালো জানে। এই হচ্ছে সাগরের নাবিকের। ফ্যামিলিকে সুখে রাখার জন্য মানুষ কত কষ্ট না করে। দিন শেষে পুরুষ কিন্তু আপনার কি পায় ফ্যামিলি থেকে। তো যাদের ফ্যামিলি মেম্বার সি লাইনে আছে, সমুদ্র নাবিক আছে, তারা অবশ্যই তাদেরকে কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। প্রায় বিশ্বের ভিতরে 70% হচ্ছে কর্মস্থল জায়গা হচ্ছে যে কি আপনার সমুদ্রপথ। এই সমুদ্রপথকে আপনার পেশা হিসেবে বেছে নিয়েছেন অনেক নাবিক। তো সেখান থেকে একটা শিক্ষা অবশ্যই আপনাদের নেওয়া উচিত। এতটুকু যে সবচাইতে পরিশ্রম এবং কঠোর চিন্তা ভাবনা এবং টেনশন সবকিছুই হিসাব করলে আপনার একজন নাবিকের কষ্টটা হচ্ছে সবচেয়ে বেশি অন্যান্য কর্মক্ষেত্রের চেয়ে। এটা আমার মতে, আমি যেহেতু একজন সাগরের নাবিক, তো সেই হিসেবে আমি বললাম আমার মতো করে। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করতে হবে। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মন্তব্য জানান যে আপনি এই ধরনের ভিডিও আরও চান কিনা। তো অবশ্যই আপনাদের অনুপ্রেরণা আমাকে আরেকটি ভিডিও বানাতে সাহায্য করবে।